আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির মধ্যে যাইয়া নাস্তা করে আবার নবীর দরবারে রওনা হইলেন। দেখলেন রাস্তার মধ্যে এক যুবক কান্না করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই যুবক, তুমি কেন কান্না করো? যুবক বললেন, ভাই উমর, আমি এমন পাপ করেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমাকে নবীর দরবারে নিয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, আমি নবীর অনুমতি ছাড়া তোমাকে নিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক রাস্তার মধ্যে বসে বসে কান্না করে আপনার কাছে আসতে চাই, আপনি যদি অনুমতি দেন যুবককে নিয়ে আসবো। আমার নবী বললেন, তাড়াতাড়ি যুবককে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে যায় বললেন, যুবক, আমার নবী অনুমতি দিয়েছে, তুমি আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুবক আসতেছেন। যুবক যখন মসজিদে নববীর বাহিরে দাঁড়াইলেন, আমার নবী দেখার সাথে সাথে মায়ার নবী, দয়ার নবী মসজিদ থেকে উঠে নিজে বাইর হয়ে গেলেন। আল্লাহু আকবার। যুবকের সামনে আসলেন। যুবক আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি আসছি, আমি এমন পাপ করেছি, এই পাপ আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। মায়ার নবী বললেন, যুবক রে, তুমি সারা রাত্র খানা খাইছো নি? যুবক বললেন, না। তাহলে তুমি আগে খানা খাও, তারপরে তোমার কথাগুলি আমি শুনবো। আল্লাহু আকবার। ওই যুবক পেটটা ভরে খানা খাইলেন। এখন আমার নবী প্রশ্ন করলেন, যুবক, তুমি এখন বলো, তুমি কি গুনাহ করেছো? এমন কি গুনাহ করেছো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার নবী বললেন, তোমার গুনাহ কি জমিনের থেকে আরো বড়? যুবক বললেন, আমার মনে হয় তার চেয়ে বড়। আবার নবী প্রশ্ন করলেন, তোমার গুনাহ কি 7 আসমান থেকে বড়? ওই যুবক বললেন, তার চেয়ে আরো বড়। আমার নবী বললেন, তাহলে তোমার গুনাহ কি 7 আসমান 7 জমিন চেয়ে আরো বড়? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এর চেয়ে আরো বড়। আমার নবী বললেন, তাহলে হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরক করেছো? যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক করি নাই। তাহলে তুমি কি করেছো? হাল কতালতু নাফসা, তুমি কি মানুষকে কতল করেছো, হত্যা করেছো? কো না, আমি হত্যা করি নাই। তাহলে যুবক, তুমি বলো, তুমি কি পাপ করেছো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই পাপের কথা বলি, মনে হয় আপনিও আমাকে বাহির করে দিবেন। যুবক নবীজি 2টা হাত মোবারকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা পেশা ছিল, সেই পেশাটা হইল, মদিনা নগরীর মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে যদি দাফন করা হয়, রাত্রেবেলা আমি ওই কবরটা খনন করে কাফনের কাপড়টা চুরি করে বিক্রি করে আমি সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল এই মদিনা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে নারী ইন্তেকাল করেছে। আমি যখন রাত্রের বেলা ওই কবরটা খনন করে কবরে ঢুকলাম, কাফনের কাপড়টা খুললাম চুরি করার জন্য, এমন ভাবে শয়তান আমাকে ধোঁকা দিল, যুবক রে, এত সুন্দর রমণী রূপসী মেয়ে রেখা তুই কই যাস? আমি শয়তানের ধোঁকায় পড়ে এই যুবতী মৃত্যু নারীর সাথে জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। এ নবী, আপনি বলেন, এখন আমাকে কি ক্ষমা করবেনি আল্লাহ? আমার নবী বললেন, হ্যাঁ যুবক, আমি তো জানি না, আল্লাহর ওহী ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। যুবক, তুমি চলে যাও, তুমি যেই পাপ করেছো তুমি চলে যাও। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, যতদিন আমাকে ক্ষমা না করো, ততদিন আমি আর বাড়িতে যাব না। ওই যুবক চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যায়া গাছের পাতা ফুলমূল খায়া বাসে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, যতদিন আমাকে ক্ষমা না করো, বাড়িতে যাব না, ভাতও খাবো না। সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, ও মাবুদ, আমি তো গুনাহগার, তুমি তো হইলা আল আজিজুল গফফার। আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি তো গফফার, তুমি তো রহিম, তুমি তো আজিজ।
আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো মাবুদ আমি আর বাড়িতে যাব না। দীর্ঘ 40 দিন কান্নার পরে 41 দিনের মাথায় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল রে তুমি আমার হাবিবের কাছে যাও, এই ওহিটা নিয়ে যাও। আমার ওই বান্দা এমন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, আমি মাওলার আর সহ্য হচ্ছে না, তুমি আমার হাবিবের কাছে এই ওহিটা পৌঁছায়া দাও। আমি আল্লাহ ওই যুবকেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবককে আমি মাফ করে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, যে একটা যুবক আসছিল মৃত নারীকে জিনা করেছে, ওই যুবকটাকে আপনি খবর দিয়ে আনেন, তার কাছে এই এলানটা পৌঁছায়া দেন, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কি দয়া বেশি না কম? দয়া বেশি না কম? আমাদের মা বাবা আমাদেরকে কি মোহাব্বত কম করে না বেশি করে? বেশি করে। আল্লাহ কয় যে এই মায়ার মোহাব্বতটাকে 100 ভাগ করেছে, এর মধ্যে 1 ভাগ মায়া তোমার মা বাবার অন্তরে, আত্মীয় স্বজন, দুনিয়ার সবার অন্তরে আমি দিয়েছি, আর বাকি 99 ভাগ মায়া আমি মাওলার কুদরতি অন্তরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 1 ভাগ মায়া পেয়ে যদি তোমার মা বাবা তোমাকে এত মোহাব্বত করতে পারে, আর আমি মাওলা পাকের কুদরতি অন্তরে তো 99% মায়া রেখে দিয়েছি, তুমি যদি আমাকে আল্লাহ করে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাথে সাথে সাড়া দিই। সুবহানাল্লাহ।